টেবিল যে বৈঠক, মাননীয় সভাপতি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে যে বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছিল, যে পয়েন্টে, তার আলোকে আমি সংক্ষিপ্ত তিনটি দিকের কথা বলবো। তার আগে দুটো প্রসঙ্গ বলবো। প্রথম প্রসঙ্গ হচ্ছে যে নারী সংস্কার বিষয়ক যে কমিশন গঠন করা হলো, এটা এখনো প্রস্তাবনা। এটা সরকার গ্রহণ করবে না করবে পরের বিষয়। তবে আমাদের জিজ্ঞাসা হচ্ছে, এই সংস্কার কমিশন যে গঠন করা হলো, তারা বলছেন যে তাদের প্রতিনিধিত্ব সর্বশ্রেণীর প্রতিনিধিত্ব ছিল। আমি জানতে চাই যে এই সংস্কার কমিশন যারা গঠন করেছেন, আমার মা, আমার বোন, আমাদের এই দেশের 90% মুসলিমা নারীরা যারা এই প্রতিনিধি করেন, তাদের প্রতিনিধি কোথায়? তাহলে আপনি তো প্রথমেই একটা অন্যায় কমিশন গঠন করেছেন যেখানে আমার কোনো প্রতিনিধিত্বই নাই। তাহলে এই কমিশন আমাদের কাছে গ্রহণযোগ্য হয় কেমন করে? এটা এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা নারীদের ক্ষেত্রে অনেক কথা বলছি, সমান অধিকার, অনেক কথা বলছি, কিন্তু ইসলামের বেসিক পয়েন্ট এই যারা কমিশনের সাথে সংশ্লিষ্ট তারা বুঝেছেন কিনা আমাদের কাছে এটা খুবই চিন্তার বিষয়। কারণ ইসলাম বলেছে নারীর ন্যায্যতার কথা। ন্যায্যতা যখন আসবে তখন পুরুষের থেকে অনেক ক্ষেত্রে